তো বন্ধুরা, গাড়ির ভিতরে সারাদিন বসে থাকা সম্ভব নয়, খুব বিরক্ত লাগে। তো এই যে গাড়ি ওই দূরেই আছে একটু, আর এখানে একটা এই বট গাছ আছে, তার নিচে বেশ আরাম লাগে বসে থাকতে। এখানে বসে আছে, একটু সময় কাটাচ্ছি। তারপরে যাব একটু টিফিন করতে, টিফিন করব, আর তোমাদেরকে মেলার ভিতরটা একটু ঘুরে দেখাবো। এখানে পাবলিক যত আছে তার দ্বিগুণ প্রশাসন আছে, তোমাদেরকে দেখালে তোমরাও দেখলে বুঝতে পারবে। ওই যে টিফিন করবো বলে চলে এসেছি, যে গরম গরম চপ ভাজতেছে আর মুড়ি। তো চলো টিফিন করে নিই। দুপুর হয়ে গেছে, স্নান টান করে যে হোটেলে এসেছি খাওয়া দাওয়া করতে। দু দাদার আমি এসেছি, আরও অনেকেই আছে, তো তারা পরপর আসবে। খাওয়া দাওয়া করবো। এখন সারাদিন বসে বসে কিছু ভালো লাগছিল না, তাই যে বিকালের দিকে একটু ঘুরতে বেরোলাম। এই বাসে উঠেছি, বাসে উঠে একটু যাচ্ছি, ঘুরে আসি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল এই যে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। তো প্রায় 2 দিন এখানে আমি কাটিয়ে দিলাম, তো আমাকে আজকের দিনটা এখানে আর কাটাতে হবে। তো কাল সকালে হয়তো আবার লোড হবে, লোড করে আবার বেরোবো। তো স্নান করবো বলে এসেছি, এখানে স্নান করার সেরকম সুবিধা নেই। তো অনেক দিন বাদে এই রকম পুকুরে স্নান করব, সবাই এখানে স্নান করছে, তো সেই কারণে আমিও এলাম দাদাদের সঙ্গে, সবাই মিলে একসঙ্গে স্নান করবো পুকুরে নেমে। স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর এই যে দাদারা এখনো স্নান করতেছে, করা কমপ্লিট হয়নি। তো ওরা উঠলে আমরা এখান থেকে যাব হোটেলের দিকে খেতে। তো এই যে হোটেলে এলাম খাওয়া দাওয়া করতে। শুভ সকাল বন্ধুরা। তো কয়েকদিন এখানেই ছিলাম, তো আজকের বাড়ি ফেরার কথা হয়ে আছে। তো সকালে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম, তো এবার আমি গাড়িটা লোডিং করাবো। তো ফাইনালি বন্ধুরা আমি লোডিং পয়েন্টে চলে এসেছি গাড়ি লোডিং করানোর জন্য। তো গাড়ি লাগিয়ে দিয়েছি লোডিংয়ের জন্য, লোডিং করা অলরেডি শুরু করে দিয়েছে দাদারা। তো বেশি টাইম লাগবে না লোডিং করা কমপ্লিট করতে। তো লোডিং করা কমপ্লিট হলে আমি এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি লোড করা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। চলো দেরি না করে বেরিয়ে পড়া যাক। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। বর্তমান বীরভূম সিউড়ি বাস স্ট্যান্ডটা ক্রস করছি এখন। তো সিউড়ি আসার পর এই যে সিউড়ি রেল স্টেশন, এটা তো ট্রেন চলে এসে আমরা সিগন্যাল পড়ে আছে, দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আমরা সিউড়ি রোডটা ছেড়ে দিয়েছি, বর্ধমান চলে এসেছি। বর্ধমান এসে আসার পর এই সিউড়ি রোডটা ছেড়ে দিয়ে ন্যাশনাল হাইওয়েটা ধরেছি। তো এটা সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা, দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়ে। তো আমরা এই মুহূর্তে শক্তিগড় চলে এলাম, যেখানে ল্যাংচা বিখ্যাত, শক্তিগড় ল্যাংচা মহল। তো বন্ধুরা আমি এই মুহূর্তে বর্ধমান ক্রস করার পর এই বর্ধমানে পালসিট টোল প্লাজা চলে এলাম। তো এই টোলটা কেটে নেব। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে তারকেশ্বর চলে এসেছি। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যাওয়ার সময় ধুলাগড় ডানকুনি হয়ে গেছিলাম, কিন্তু আসার পথে এই শক্তিগড় ক্রস করার পর মেন ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়ে তারকেশ্বরের রুটটা ধরেছিলাম। তো
বর্তমানে যে তারকেশ্বর ক্রস করছি, গাড়ি সাইডে লাগিয়ে দিলাম। খুব খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া করবো। তো এই যে হোটেল যাব, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরোবো। তো বন্ধুরা ফাইনালি আমি 150 কিলোমিটারের বেশি বড় রাস্তা কভার করার পর এই মাত্র এই যে ন্যাশনাল হাইওয়েটা ধরলাম। তো বর্তমান এখন আমি যে কলাঘাট ব্রিজটা ক্রস করছি। বন্ধুরা আবারও পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য, কেননা সেকেন্ডবার আমাকে তেল নিতেই হবে, ওই তেলে কমপ্লিট হবে না। সেই কারণে যে পাম্পে চলে এসেছি তেল ভরিয়ে নেওয়ার জন্য। তো তেল ভরিয়ে নিয়ে এখান থেকে বেরোবো। তো আমি এই মুহূর্তে যে নন্দকুমার চলে এলাম। বর্তমান এই যে আমাদের এই 4 মোড়টা ক্রস করছি। তো এই যে সোজা বেরিয়ে যাচ্ছে হলদিয়া, আর আমরা আমাদের এই যে দীঘা রুটটা ধরে নেব। সিগন্যাল পড়ে আছে এই ধারে, আবার সিগন্যাল পড়ে আছে, সামনে আবার পুলিশ আছে। মাস খালি গাড়ি গেলেও কেস দিচ্ছে, কিছু করার নেই। তো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমিও এই মুহূর্তে এই যে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড চলে এলাম আমাদের। তো আর কিছুটা গেলে আমার গাড়ি খালি হয়ে যাবে। তো খালি হয়ে গেলে আমি বাড়ি ফিরবো। বন্ধুরা ফাইনালি আমি যে আনলোডিং পয়েন্টে চলে এসেছি। তো আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি খালি করার জন্য। খালি করা দাদারা এই যে অলরেডি শুরু করে দিয়েছে। তো বেশি টাইম লাগবে না খালি করা কমপ্লিট করতে। খালি করা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা আমাদের গাড়ি খালি হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো আমার বাড়ি পৌঁছতে আর বেশি টাইম লাগবে না, বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বীরভূম জেলা থেকে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে একটা ছোট্ট করে।